আপনি কি অনেকদিন ধরে একটি সন্তানের জন্য অপেক্ষা করছেন? প্রতিদিন যখন অন্য কারো কোলে ছোট্ট সন্তান দেখেন, তখন কি আপনার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে? মনে হয়, হে আল্লাহ, আমার কোলটা কি কখনো পূর্ণ হবে না? হয়তো আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক পরীক্ষা করিয়েছেন, অনেক চিকিৎসা করেছেন। কখনো হয়তো মনে হয়েছে, আর বুঝি কোনো আশা নেই। কিন্তু মনে রাখবেন, মানুষের হিসাব যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখানে শুরু। যিনি বৃদ্ধ বয়সে হযরত জাকারিয়া আলাইহিসসালামকে সন্তান দান করেছিলেন, তিনি চাইলে আপনার জন্য অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ আমল ও দোয়ার কথা বলবো, যেটি আপনি 40 দিন নিয়মিতভাবে আল্লাহর কাছে সন্তান লাভের নিয়তে করতে পারেন। সন্তান আল্লাহর পক্ষ থেকে দান। তিনি যাকে যখন ইচ্ছা দান করেন। আমাদের কাজ হলো চেষ্টা করা, চিকিৎসা নেওয়া, দোয়া করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে যে দোয়াটি বলবো সেটি হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর সেই দোয়া, যার মাধ্যমে তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। প্রথম কথা, হতাশ হবেন না। প্রিয় ভাই ও বোন, সন্তান না হওয়া জীবনের একটি কঠিন পরীক্ষা হতে পারে। কখনো স্বামী স্ত্রী দুজনে একে অপরকে দোষ দিতে শুরু করেন, কখনো পরিবার বা আত্মীয়দের কথা হৃদয়ে আঘাত করে, কখনো মানুষ এমন কথাও বলে বসে, তোমাদের তো অনেক বছর হয়ে গেল, কি সমস্যা, ডাক্তার দেখিয়েছো? এই কথাগুলো একজন সন্তান প্রত্যাশী মানুষের হৃদয়ে কতটা কষ্ট তৈরি করে, সেটা বাইরে থেকে বোঝা কঠিন। কিন্তু এমন সময়ে মনে রাখবেন, আপনার রব আপনার কান্না দেখছেন। আপনি মানুষের সামনে না বললেও আল্লাহ জানেন আপনার মনের ভেতরে কি চলছে। আপনি রাতে বালিশে মুখ লুকিয়ে কাঁদলেও আল্লাহ জানেন। আপনি নামাজের পর হাত তুলে চুপচাপ বললেও, হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করুন, আল্লাহ সেই দোয়া শুনছেন। সন্তান লাভের জন্য সবচেয়ে সুন্দর কোরআনিক দোয়াগুলোর একটি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। তিনি যখন সন্তান লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, তখন তিনি বলেছিলেন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে একা রেখো না, আর আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী। এই দোয়াটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে করুন। শুধু মুখে পড়বেন না, দোয়ার অর্থ বুঝে তারপর পড়বেন। মনের ভেতর থেকে আল্লাহকে ডাকবেন। এখন আসুন একটি সহজ রুটিন তৈরি করি। আপনি চাইলে 40 দিন নিয়মিতভাবে এই আমলটি করতে পারেন। ১ নম্বর, ৫ ওয়াক্ত নামাজ। প্রথম কাজ হলো ৫ ওয়াক্ত নামাজ ঠিক করা। কারণ কোনো নফল আমল করার আগে ফরজ ইবাদত ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের ব্যাপারে যত্নবান হন। সম্ভব হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করুন। আর স্বামী স্ত্রী দুজনেই আল্লাহর দিকে ফিরে আসুন। ২ নম্বর, তাহাজ্জুদের সময় দোয়া। সম্ভব হলে রাতে ঘুম থেকে উঠে ২ বা ততোধিক রাকাত তাহাজ্জুদ পড়ুন। তারপর সিজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আপনি আমাকে জানেন, আমার মনের কষ্ট আপনি জানেন। যদি সন্তান আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আমাকে নেক ও সুস্থ সন্তান দান করুন। মনে রাখবেন, দোয়ার সময় সুন্দর শব্দ জানা জরুরি নয়, হৃদয়ের সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৩ নম্বর, জাকারিয়া আলাইহিস সালাম এর দোয়া। তারপর পড়ুন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে একা রেখো না, আর আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী। এর জন্য নির্দিষ্টভাবে ১০০ বার, ৩০০ বার বা ৪০ দিনেই ফল হবে এমন সহিহ প্রমাণ নেই। তাই সংখ্যাকে গ্যারান্টি মনে করবেন না, বরং যতটুকু নিয়মিতভাবে পড়তে পারেন আন্তরিকতার সঙ্গে পড়ুন। ৪ নম্বর, সূরা আল আম্বিয়ার একটি দোয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালামের আরেকটি দোয়া কোরআনে এসেছে। তিনি বলেছিলেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এর অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সর্বাধিক দয়ালু। এই দোয়াটি আমাদের শেখায়, আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলা যায়। আপনি আল্লাহকে আপনার কষ্ট বলুন,
আপনার চোখের পানি আল্লাহর কাছে নিয়ে যান। ৫ নাম্বার, ইস্তেগফার। প্রতিদিন বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইস্তেগফার মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। তবে এখানেও একটি বিষয় মনে রাখতে হবে, ইস্তেগফার পড়লেই নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তান হবেই এমন কথা বলা ঠিক নয়। বরং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, তারপর রহমত চাইব এবং তার উপর ভরসা করব। ৬ নম্বর, স্বামী স্ত্রী দুজনেই আমল করুন। অনেক সময় একজন শুধু দোয়া করেন, অন্যজন করেন না। আপনারা যদি সন্তান চান, তাহলে দুজনেই আল্লাহর দিকে ফিরে আসুন। একসঙ্গে নামাজ পড়তে পারেন, একসঙ্গে দোয়া করতে পারেন। রাতে দুজনেই আল্লাহর কাছে বলতে পারেন, হে আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণকর তা আমাদের দান করুন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান না হওয়ার কারণে কখনো একে অপরকে দোষ দেবেন না, কারণ সন্তান দান করার মালিক একমাত্র আল্লাহ। ৭ নম্বর, চিকিৎসার চেষ্টা অবশ্যই করবেন। প্রিয় দর্শক, ইসলাম শুধু দোয়া করতে বলেনি, চিকিৎসা গ্রহণ করাও বৈধ ও গুরুত্বপূর্ণ। তাই যদি দীর্ঘদিন চেষ্টা করেও সন্তান না আসে, তাহলে স্বামী স্ত্রী দুজনেই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সন্তান না হওয়ার কারণ শুধু স্ত্রীর হতে পারে, এমন ধারণা ভুল। পুরুষ ও নারী উভয়েরই বিভিন্ন কারণে সন্তান লাভে সমস্যা হতে পারে। তাই কাউকে দোষ না দিয়ে চিকিৎসা ও দোয়া দুটোই চালিয়ে যান। এখন পুরো আমলটি খুব সহজভাবে মনে রাখুন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, সম্ভব হলে তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করবেন, রব্বি লা তাজারনি ফারদা ও আনতা খায়রুল ওয়ারসিন। নিজের ভাষায় আল্লাহর কাছে সন্তান চাইবেন, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ চালিয়ে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর প্রতি হতাশ হবেন না। যদি ৪০ দিন পরেও সন্তান না হয়, এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরুন আপনি ৪০ দিন আমল করলেন, কিন্তু সন্তান হলো না, তাহলে কি আপনার দোয়া কবুল হয়নি? না, আমরা জানি না আল্লাহ কখন এবং কিভাবে আমাদের দোয়ার জবাব দেবেন। কখনো আল্লাহ আমাদের চাওয়া জিনিসটি দেন, কখনো অন্য কোনো বিপদ দূর করেন, কখনো আখিরাতের জন্য সওয়াব রেখে দেন। তাই ৪০ দিনকে কোনো জাদুকরী সময়সীমা মনে করবেন না। ৪০ দিন পর আমল বন্ধ করে দেবেন না, বরং যতদিন বেঁচে আছেন আল্লাহর সঙ্গে সম্পর্ক ধরে রাখুন। চলুন ভিডিওর শেষে আমরা সবাই অন্তর থেকে দোয়া করি। হে আল্লাহ, যেসব স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে সন্তানের জন্য অপেক্ষা করছেন, তাদের কষ্ট আপনি জানেন। হে আল্লাহ, তাদের চোখের পানি আপনি দেখেছেন, তাদের বুকের ভেতরের হাহাকার আপনি জানেন। হে আমাদের রব, যদি তাদের জন্য সন্তান কল্যাণকর হয়, তাহলে তাদেরকে নেক, সুস্থ ও ঈমানদার সন্তান দান করুন। তাদের ঘরকে সন্তানের হাসিতে পূর্ণ করে দিন। যারা চিকিৎসার মাধ্যমে চেষ্টা করছেন, তাদের চিকিৎসায় বরকত দিন। যারা হতাশ হয়ে পড়েছেন, তাদের অন্তরে আশা ফিরিয়ে দিন। হে আল্লাহ, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেভাবে আপনার কাছে সন্তান চেয়েছিলেন, আপনিও আপনার রহমতের দরজা তাদের জন্য খুলে দিন। রব্বি লা তাজারনি ফারদা ও আনতা খায়রুল ওয়ারসিন। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের পরিবারের শান্তি, রহমত ও বরকত দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোন, আপনার যদি সন্তান না হয়ে থাকে, তাহলে নিজেকে অভিশপ্ত মনে করবেন না, নিজেকে দুর্ভাগা ভাববেন না। আর কখনো মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার রব আপনার কান্না জানেন, আপনার অপেক্ষা জানেন, আপনার দোয়া জানেন। তাই দোয়া করতে থাকুন, চিকিৎসা নিতে থাকুন, ইবাদত করতে থাকুন, আর আল্লাহর ওপর ভরসা রাখুন। কারণ কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে আসা সবচেয়ে সুন্দর উত্তরটি আসে ঠিক তখনই, যখন মানুষ মনে করে আর কোনো আশা নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার পরিচিত কোনো সন্তান প্রত্যাশী দম্পতি থাকলে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। আর কমেন্টে লিখুন, ই আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন। আমিন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।